হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড থেকে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের একটি ব্যতিক্রমধর্মী একটি রান্না দেখাবো। একদম সহজ এবং সিম্পল একটি রান্না। এই যে দেখতে পাচ্ছেন পাকা উস্তে। আমরা অনেকেই কিন্তু পাকা উস্তেগুলো ফেলে দিই আর খাই না, কিন্তু এই পাকা উস্তে দিয়ে যে কত মজার ভর্তা তৈরি করা যায়, নানি দাদির হাতের পুরনো দিনের একটা রেসিপি ভর্তা, খুবই টেস্ট এবং খুবই মজা। কিভাবে পুরো প্রসেসটা আমরা সম্পূর্ণ করব সেটা আপনাদের সাথে পুরো শেয়ার করব। প্রথমে এই যে পাকা দেখে উস্তেগুলো নিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাকা উস্তে আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু পেকে গিয়েছে, একদম পাকা, একদম টসটসে। এর ভিতর থেকে বিচি ফেলে দিতে হবে। বিচিগুলো ফেরে বিচি ফেলে দিতে হবে। দিয়ে এগুলো ভালো করে আমরা ধুয়ে নেব। ধুয়ে এবার এগুলো আমরা সিদ্ধ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন উস্তে, এতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান। উস্তেতে কিন্তু প্রচুর হচ্ছে গিয়ে আমাদের এনার্জি বৃদ্ধি করে, রক্তের যে কোলেস্টেরল কমিয়ে দেয় এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। এই উস্তেগুলো আরও অনেক অনেক উপকারী। এখন আমরা এগুলো ধুয়ে এই যে আমরা একটা একটা করে উস্তে এখন আমরা ভাতের উপরে দিয়ে দেব। যখন ভাতটা একটু বসা বসা ভাব হবে তখন ভাতের উপরে আমরা দিয়ে দেব। নানি দাদিরা কিন্তু আগের যুগে এভাবেই কিন্তু ভর্তা দিত, এখন বিভিন্ন রকমভাবে দেয়, কিন্তু এইভাবে নানি দাদিদের নিয়মে একবার ভর্তা দিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এত টেস্ট এই পাকা উস্তে ভর্তা, আর এতে এনার্জিতে ভরপুর এই ভর্তায়। আর এটা খেলে রক্ত পরিষ্কার হয়, রক্তের যে আপনার কোলেস্টেরল থাকে সেটা দূর করে দেয়। আর এই উস্তে খেলে কিন্তু আমাদের রক্তের যে জীবাণু থাকে সেটা মেরে রক্তকে পরিষ্কার করে ফেলে। এবং এই সাথে যে অ্যালার্জির ভাব থাকে অনেকের, সেই অ্যালার্জির ভাব দূর করে দেয় নিয়মিত যদি উস্তে খাওয়া যায়। আর যদি এইভাবে ভর্তা খাওয়া যায় তাহলে কিন্তু দ্বিগুণ পুষ্টি বিদ্যমান থাকে, কারণ এটার পুষ্টি একদম পারফেক্টভাবে থাকে। একদম নানি দাদিরা যেভাবে ভর্তা দেয় আমি সেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরনো দিনের নিয়মে। এখন আমরা এখানে একটু মরিচের উপর একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে আমরা মরিচটাকে চেট করে নেব। যে মরিচের উপর লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মেখে নেব। মরিচটা যখন সুন্দরভাবে মাখা হয়ে যাবে এর সাথে পেঁয়াজটাও মেখে নেব। পেঁয়াজটাও যখন সুন্দরভাবে মাখা হয়ে যাবে এরপরে আমরা এখানে যে দেখতে পাচ্ছেন যে উস্তেগুলো একটু ছাড়াই নিলাম। এরপরে এই যে দেখুন এই যে আচার, এই আচারে সমস্ত প্রকার মশলা দিয়ে এই আচার তৈরি করা হয়েছে। এই আচার আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা দেখে আসবেন। এই আচার দিয়ে আগে নানি দাদিরা ভর্তা বানাতো, সেভাবে আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাচ্ছি। এই আচার না হলে আগের যুগে কিন্তু চলতোই না, এখন কিন্তু মানুষ ভুলেই গেছে এই আচার খাওয়া। এই আচারের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসবেন। এই যে এখন এটাকে দিয়ে সুন্দরভাবে আমরা এটা করব। এই আচার 2-3 বছরেও কিন্তু নষ্ট হয় না। একদম তেল কমে গেলে আবার একটু তেল দিয়ে রাখতে হয়। এবার এটাকে মাখিয়ে নেব সুন্দরভাবে। একদম নরম হয়ে যায় উস্তেগুলো, আর এত সুন্দর লাগে এই উস্তে ভর্তা খেতে। আর পুষ্টিতে ভরপুর, পুষ্টি একদম সকল পুষ্টির আধার এর ভিতর। মনে করেন পুষ্টিতে ভরপুর বলতে গেলে উস্তের পুষ্টিগুণ একটুও নষ্ট হয় না। আর এইভাবে যদি আপনি খান আপনার শরীরের অ্যালার্জি, মুখে অনেকের ব্রণের দাগ থাকে, ব্রণ থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সেরে যায়। আর উস্তে খেলে রক্ত পরিষ্কার হয়ে যায়, আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই যে এর ভিতর 1 চিমটি চিনি দিয়ে দেবেন। অনেকেই তিতে এটা খেতে পারেন না, তারা 1 চিমটি, বেশি না কিন্তু 1 চিমটি চিনি দিয়ে দেবেন। দেখবেন একদম তিতেটা উধাও হয়ে যাবে, আর হচ্ছে একদম ম্যাজিকের মতো ভর্তাটার টেস্ট আসবে।
এটা দিলে কিন্তু আপনারা সবাই প্রতিদিনই আপনি ভর্তাটা খেতে চাবেন, এত টেস্ট আর এত মজা হবে তা বলার না। এই যে হয়ে গেল একদম সহজে রেসিপিটা তৈরি, নানি দাদির হাতের স্পেশাল একটি রেসিপি। এইভাবে আমরা তৈরি করে নিলাম একদম সহজে নানি দাদির হাতের একদম স্পেশাল একটি রেসিপি। ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আর এইভাবে বানিয়ে খান সবাই মিলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকুন।